প্রথম আলোতে ২০২২ সালে ভয়ঙ্কর নভেম্বর নামের শিরোনামে একটি নিউজ ছাপা হয় এবং তার পরিপ্রেক্ষিতে শিশির মনির নামে একজন অ্যাডভোকেট কোর্টের নজরে আনে এবং তারপরে সেই নজরে আনার পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সেই প্রকাশনার যে খবর ছিল সেই খবরের পরিপ্রেক্ষিতে সুমো রুল ইস্যু করা হয়েছিল। যেটা আমাদের বক্তব্য হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। এর পরবর্তীতে ডেইলি স্টার আবার একটা 2023-এ আর একটা সংবাদ প্রকাশনা করে। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন একটা সুমোটো রুল ইস্যু করে এবং সেই সুমোটো রুলের পরিপ্রেক্ষিতে এটা অ্যাপিল ডিভিশন এটাকে চ্যালেঞ্জ করা হয়। অ্যাপিল ডিভিশন সেই সুমোটো রুলকে সরাসরি খারিজ করে দেন এবং মূলত সেই অ্যাপিল ডিভিশনের যে আদেশ ছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ডিভিশনে এই রুল যে বর্তমান যে সুমোটো রুল ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে পরিপ্রেক্ষিতে যে সুমোটো রুল ইস্যু করা হয়েছিল সেটাকে খারিজ করে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং হাইকোর্ট ডিভিশন দেখেছেন যে অ্যাপিল ডিভিশনের যে রুলের পরিপ্রেক্ষিতে সুমোটো রুল খারিজ করে দিয়েছিলেন, ঠিক একই রকম রুল হওয়ার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে সুমোটো রুল ইস্যু করা হয়েছিল সেটাও আজকে সুমোটো রুল খারিজ করে দেওয়া হয়েছে। যেহেতু এই রুল খারিজ হওয়ার ফলে রুল তো আর থাকছে না। অ্যাপিল ডিভিশন যেটা বলেছিলেন যে যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি থাকে তারা যদি মনে করে তাদের যদি মনে হওয়ার তাদের নিজস্ব মনে হওয়ার থেকে তবে তারা তাদের কার্যকলাপ গ্রহণ করতে পারে। সুতরাং এবং হাইকোর্ট শুধুমাত্র অ্যাপিল ডিভিশন যতটুকু বলেছেন তার মধ্যে তারা সীমাবদ্ধ হচ্ছেন। সুতরাং হাইকোর্টের এখানে আর কোনো ডাইরেক্টিভ নাই, কোনো তদন্ত করার জন্য এখানে কোনো আর ডাইরেক্টিভ নাই, যেহেতু রুল নিজেই খারিজ হয়ে গেছে। কারণ অ্যাপিল ডিভিশন যে বলেছে যে এখন যদি কোনো দেখুন সুমোটো রুলের প্রকারভেদ আছে। এই যে রুলটা ইস্যু করা হয়েছিল তার একটা ইউনিক একটা সার্কামস্ট্যান্স আছে। পূর্ববর্তী যে রুলটা ইস্যু করা হয়েছিল তার একটা বিশেষ নেচার ছিল, সেটা হচ্ছে সেখানে একজন ব্যক্তিকে প্রিডিটারমিন করা হয়েছিল যে এই প্রতিষ্ঠান বা ব্যক্তিটি ইতিমধ্যে অফেন্স করে ফেলেছে, টাকা আত্মসাৎ করে ফেলেছে, অর্থাৎ অপরাধে সংগঠিত হয়ে গেছে। এখন যদি যেখানে বিচার হয়নি, রায় হয়নি, সাক্ষী হয়নি, জেরা হয়নি, তার আগেই যদি হাইকোর্টের মতো বড় আদালত যদি এরকম সিদ্ধান্ত দিয়ে ফেলেন তো সেই ক্ষেত্রে তো আর যে ইনভেস্টিগেশন অফিস আছে, এজেন্সি আছে, তারা দে আর লায়াবল টু বি আর বাউন্ড টু বি ইনফ্লুয়েন্স। তারা তো আর ইম্পার্শিয়ালি বা ইন্ডিপেন্ডেন্টলি তারা তদন্ত করতে পারবেন না এবং সেটাই তদন্ত করবেন যেটা কিনা উইল বি কন্ডিউসিভ টু দ্য অর্ডার পাস বাই দ্য হাইকোর্ট ডিভিশন। সেই জন্যেই অ্যাপিল ডিভিশন বলেছিলেন যে যেহেতু দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন যে এই ইনভেস্টিগেটিং অফিসারের ইনফ্লুয়েন্স হওয়ার সম্ভাবনা আছে, দে মে বি এক্সপোজ টু ইনফ্লুয়েন্স, ইম্পার্শিয়ালিটি নাও থাকতে পারে, সুতরাং এই রুলটা বাঞ্ছনীয় না। এবং একই পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্ট ডিভিশন যে রুলটা ছিল সেই রুলটা খারিজ হয়েছে।